সৌন্দর্য এবং মেধা আল্লাহর দান। যে যত বেশি চর্চা করবে সে তত বেশি তা ফুটিয়ে তুলতে পারবে। আমার ছোটবেলা থেকেই অনেক ইচ্ছা ছিল নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা, সাজুগুজু করা এবং বড় কোনো প্ল্যাটফর্মে নিজেকে তুলে ধরা। সুন্দরী প্রতিযোগিতায় নিজেকে তুলে ধরে বিজয় ছিনিয়ে নিয়ে আনতে পেরেছি বলে আমার অনেক ভালো লাগছে। আমার সবচেয়ে ভালো লাগছে এখানে আমি বাংলাদেশকে প্রেজেন্ট করতে পেরেছি। প্রতিযোগিতায় ৬২টি দেশের ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে নিতে পেরেছি বলে আমার খুব ভালো লেগেছে। এখানে পৃথিবীর ৬২টি দেশের ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আমি আমার বাংলাদেশকে উপস্থাপন করতে পেরেছি। মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ের মুকুট পরে আমি আমার নিজেকে এখানেই সমাপ্ত করতে চাই না। আমি মনে করি এখান থেকেই আমার চলার পথ শুরু। আমার এই জায়গা থেকে আমি বাংলাদেশের মানুষের জন্য এবং প্রাণী জগতের জন্য অনেক কিছু করতে পারবো। যে বেশি খারাপ লাগছে আমার দেশের অসংখ্য মানুষ বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে যে পুরো বাংলাদেশ যেন তাদের পাশে ঝাঁপিয়ে পড়েছে। আমি আমার এই বাংলাদেশ নিয়ে গর্ববোধ করি। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদেরকে আমি হেল্প করব। মিস ইউনিভার্স নেতৃত্বে পেয়েছি তারা নারীদের উন্নয়ন নিয়ে কাজ করে। শুধুমাত্র সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করেন এমনটা নয়, তারা নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য, উদ্যমী নারীদের জন্য বিভিন্নভাবে সহায়তা করে থাকেন। আমি চাই তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের নারীদেরকে সহায়তা করতে। এজন্য আমি বাংলাদেশের কনসুলেট এবং বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করছি। আমি জেনেছি সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকটি নারী সংগঠন রয়েছে, তারা নারীদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে নারীদেরকে নিয়ে। আমিও চাই তাদের সাথে একসাথে নারীদের উন্নয়নে কাজ করতে। আমি মনে করি আমাদের যে সংস্কৃতি এবং হিস্ট্রি কালচার রয়েছে এটা বিদেশের মাটিতে তুলে ধরতে বিভিন্ন বাংলাদেশি অনেক চেষ্টা করে যাচ্ছে। আমিও তাদের সাথে একত্রিত হয়ে বাংলাদেশের সংস্কৃতি বিদেশের মাটিতে তুলে ধরতে চাই। আমি একজন ব্যবসায়ী নারী উদ্যোক্তা হিসেবে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছি। যে কোনো দেশেই ব্যবসা করা কঠিন এবং নারীদেরকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। আমি আমার সততা এবং কর্ম দিয়ে আমি আমার প্রতিবন্ধকতা অতিক্রম করে আজকে এখানে এসেছি। আমার মতো অসংখ্য নারীরা এখানে উদ্যোক্তা হিসেবে কাজ করছে। আমি মনে করি নারীদেরকে যদি সমাজ এবং পরিবার থেকে যথাযথ সাহায্য সহযোগিতা করা হয় তাহলে তাদের আর কেউ দমিয়ে রাখতে পারবে না।